আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। তিনি প্রদীপ প্রজ্বলিত করে কাশীপুর উৎসবের তৃতীয় দিনে মহা কর্মসূচির শুভ সূচনা করছেন। যার উদ্যোগে এই কর্মসূচি, সেই অজয় ঘোষ মহাশয়ের জন্য শুভেচ্ছা বার্তা এবং প্রশংসা বার্তা দিয়েছেন মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায়। তার হাতে কাশীপুর উৎসব 2025-এর একটি স্মারক তুলে দিলেন সভাপতি সৌগত রায়। অজয় ঘোষ তুলে দিলেন এই স্মারক মাননীয় সাংসদের হাতে। তিনি আমাদের আমন্ত্রিত বিশিষ্ট অতিথি। 1 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা জগতের সঙ্গে তার গভীর যোগ শ্রী কার্তিক চক্র উৎসবের জন্য ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা তাকে স্মারক উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন। রাহুল দেবব্রত বিশ্বাস, রাহুল ক্লাব সমন্বয় সমিতির সম্পাদক জানাচ্ছে। কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে শিবু রুদ্রকে স্মারক এবং উত্তরীয় পুষ্পস্তবক চট্টোপাধ্যায়, সম্পাদক কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। মাননীয়া সঞ্চালিকা, উনি একজন ভালো ঘোষিকাও বটে, দূরদর্শনের দীর্ঘকালের, এবং সংবাদ পাঠিকা, এবং সেই সঙ্গে একটি কলকাতার বিখ্যাত স্কুলের শিক্ষয়িত্রী বটে। আমি প্রথমেই অজয় ঘোষকে অনেক অনেক কৃতজ্ঞতার শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই যে বিশাল রক্তদানের আয়োজন করার জন্য। ইতিমধ্যে অত্যন্ত আনন্দের কথা, একটা জোরে হাততালি দেবেন সবাই। আমাদের মধ্যে আমাদের দাদা, আমাদের শিক্ষা গুরু, পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত প্রবীণ মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে আমার দাদা শোভনদেব চট্টোপাধ্যায় এসে গেছেন। হাততালি দেবেন সবাই। হাতে ফুল তুলে দিচ্ছেন অজয় ঘোষ, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। কাশীপুর ক্লাব তুলে দিচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে, মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। ভালোবাসি প্রাণ, ভালোবাসি জীবনের গান, ভালোবাসি লাল মাটি বাউলের সুর, যে সুর ছড়িয়ে যায় দূর বহু দূর। ভালোবাসি পাহাড়ের অসীম নিস্তব্ধতা, ভালোবাসি সমুদ্রের ঢেউয়ের বারতা, ভালোবাসি অরণ্যের চুপি চুপি কথা, যে কথায় কান পাতে গাছ লতা পাতা। ভালোবাসি ঝর্ণার ফিরিল জলরাশি, বন বলে প্রকৃতি, তোমায় ভালোবাসি। বাল্য বন্ধু, 70-এর দশক থেকে যার সঙ্গে একসঙ্গে থাকা মাননীয় দেবাশিস চক্রবর্তী মহাশয়কে বন্ধুত্বের আরও একবার স্বীকৃতি দিয়ে ভালোবাসা জানালেন কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির মাননীয় সভাপতি। শ্রীকে যথেষ্ট কৃতিত্বের সঙ্গে সে পাশ করেছে, তাকে দেওয়া হচ্ছে একটি ল্যাপটপ। ভালো পড়াশোনা করলে সমাজ তার পাশে নিশ্চয়ই আছে, উদ্যোগীরা নিশ্চয়ই তাকে সহযোগিতা করবেন। আরো ভালো হোক সমাজ। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক নেতা এবং মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তথা কিন্তু যে কারণেই হোক
পশ্চিমবঙ্গের অন্যত্র কাশীপুর উৎসবের মঞ্চে রামকুমার সাউ, ঠান্ডা লাগে না? উঠে গেছে, ভালো হয়েছে। আপনিও আসুন। এদিকে এদিকে সবাই এদিকে ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ মহাশয়কে এবং প্রদীপ যাদব তুলে দিচ্ছেন পুষ্পস্তবক। স্মারক তুলে দেবেন অরিত্র ঘোষ এবং সম্পাদক সৌরভ চট্টোপাধ্যায়। তুলে দিচ্ছেন জিৎ সিং, পুষ্পস্তবক এবং স্মারক উত্তরীয় আজকের উৎসবের স্মারক মহাশয়কে পুড়িয়ে দেওয়া হল স্মারক পুষ্পস্তবক। সমন্বয় সমিতির সৌরভ চট্টোপাধ্যায় উত্তরীয় এবং তুলে দিচ্ছেন পুষ্পস্তবক। कि अगर कोई क्लब आगे बढ़ता है, अगर कोई क्लब आगे बढ़ता है, সমিতির অবলম্বন কর্মসূচির অন্তর্গত কর্মসূচিতে সাইকেল রিক্সা প্রদান করা হচ্ছে। তুলে দিচ্ছেন জায়গাটা কাশীপুর, জায়গাটার সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি জড়িত। প্রতিটি ধুলোকণায় ওনাদের স্মেল পায়। আর উনি একটা জিনিস শিখিয়ে গেছিল, যেটা আমরা সবাই মুখে বলি বাট কাজে করি না, অধিকাংশ লোকই করে না। জীবে প্রেম করে যাইজন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করি। আমরা সব শ্রেণীর, সব ধর্মের, জাতপাতের ঊর্ধ্বে উঠে সবাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যার যেটা প্রয়োজন, ছাত্রদের ল্যাপটপ প্রয়োজন, ল্যাপটপ দেওয়া হচ্ছে। একটা যারা কানে কম প্রবলেম আছে, শ্রবণ শক্তি কমে গেছে, তাদের তার যন্ত্র দেওয়া হচ্ছে। দুস্থ মা বোনেদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে। হকার ভাইদের সাইকেল দেওয়া হচ্ছে। সাধারণ বেকার ছেলেদের যারা খেটে রোজগার করতে চায় তাদেরকে সাইকেল রিক্সা দেওয়া হচ্ছে, সাইকেল ভ্যান দেওয়া হচ্ছে। কয়েক হাজার মানুষের হাতে চাল, ডাল, আটা, ওই সর্ষের তেল, সয়াবিন, খাদ্যদ্রব্য, গ্রোসারি সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। পরিশেষে মানুষের জীবনে সবথেকে বড় দান যেটা, সেটা রক্তদান। গত বছর আমাদের 1123 জন রক্ত দিয়েছিল। এবারে 7টা ক্যাম্প এসছে, পুরো দমে রক্তদান চলছে। আমি জানি না শেষ পর্যন্ত কত দাঁড়াবে ফিগারটা। যাই হোক, আমাদের যেটা উদ্দেশ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো। এই অঞ্চলটা গরিব অঞ্চল, প্রচুর স্লাম এরিয়া আছে, তাদেরকে কেন্দ্র করেই আমরা এই স্বাবলম্বীকরণ অনুষ্ঠানটা আয়োজন করেছি। আর রক্তটা তো সবার লাগে। আর মা বড়দের উৎসাহ দেওয়ার জন্যে, আনন্দ দান করার জন্যে এবারে এই অনুষ্ঠানটা, বার্ষিক অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে কাশীপুর উৎসব। এই উৎসবে এবারে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকে যেমন সোমনাথ আচার্য চৌধুরী আসবে, গতকাল তন্ময়কর গেয়ে গেছে, তার আগের দিন নৃত্যনাট্য হয়েছে, ড্রামা হয়েছে। এইসবের মধ্যে দিয়ে বাচ্চাদের যারা মেলা দেখতে আসবে তাদের বিনা পয়সায় ফুচকা, পপকর্ন, জিলিপি, চা, কফি এগুলো দেওয়া আছে। মেলায় ঘুরবে, অনুষ্ঠান দেখবে, আনন্দ ফুর্তি করবে, তার জন্য এইসব আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবে। এই সব মিলিয়ে এলাকার মানুষগুলোকে একত্রিত করা। আজকে সমাজে তো এই চেষ্টাটা বড্ড বেশি হয়ে গেছে, বিভেদ তৈরি করা। আমাদের
তার উল্টোটা, যাতে সমাজের সব ধর্মের লোককে জাতপাতের ঊর্ধ্বে সবাইকে একটা মিলন উৎসবের মাধ্যমে একত্রিত করতে পারি। আমরা সবাই বাংলা আমাদের গর্ব, এটা আমাদের থিম। এই একসঙ্গে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো, এটা যিনি শিখিয়েছেন তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সর্বত্র তার ফটো লাগিয়ে, সঙ্গে আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জির ফটো লাগিয়ে, তাদের দুজনের অনুপ্রেরণায় আমরা এই উৎসব করছি। সঙ্গে চেষ্টা করছি যত বেশি পারা যায় মানুষকে সাহায্য করা। দিনের কাশীপুর উৎসব 2025 হচ্ছে। অরিত্র এদিকে। কাশীপুর উৎসব 2025 হচ্ছে এই প্রথমবার। আমরা বিগত 3 বার, এটা আমাদের তৃতীয় বছর রক্তদান এবং স্বাবলম্বন ও অন্নদান কর্মসূচির। তবে কাশীপুর উৎসব এই প্রথমবার। মূলত কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির সভাপতি মাননীয় শ্রী অজয় ঘোষের নেতৃত্বে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা বিগত বছরের মতো এই বছরও প্রায় 50টি সেলাই মেশিন মহিলাদের হাতে তুলে দেবো, 1200 কম্বল, 1200 মানুষের কাছে গ্রসারিজ অর্থাৎ খাদ্য সামগ্রী তুলে দেবো। এছাড়া 50টির উপর বাইসাইকেল দেওয়া হবে, 30টি করে সাইকেল ভ্যান ও সাইকেল রিক্সা তুলে দেওয়া হবে। এটা আজকে সকালের আমাদের কর্মযোগ্য। এছাড়া 17, 18, 19, 20 মোট 4 দিন যে কাশীপুর উৎসব, তার অন্তর্গত রয়েছে সাংস্কৃতিক উৎসব। তার মধ্যে 17 তারিখ কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্র মহারাজ রুদ্রাভিষেকের মাধ্যমে এবং মঙ্গল কলস পূজনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেছেন। 17 তারিখ শিবতাণ্ডব হয়েছিল, 18 তারিখ তন্ময় কর পারফর্ম করেছে, আজকে সন্ধ্যেবেলা সোমলতা আচার্য পারফর্ম করবেন এবং কালকে রাঘব চট্টোপাধ্যায় পারফর্ম করবেন। এছাড়া আমাদের একটা ফ্রি জোন আছে, যেখানে যে সমস্ত মানুষজন দেখতে আসবেন বা মেলায় অংশগ্রহণ করতে আসবেন তাদের জন্য সম্পূর্ণ বিনা পয়সায় ফুচকা, জিলিপি, পপকর্ন, চা, কফি এগুলো আমরা জলখাবার হিসেবে দিচ্ছি। এছাড়া বাচ্চাদের জন্য বেলুন দেওয়া হচ্ছে, খেলনা দেওয়া হচ্ছে। এক কথায় এক বিরাট মহামেলা, এবং এই মহামেলাতে যে সমস্ত মানুষজন আসছেন তারা দারুণ এনজয় করছেন। প্রত্যেকে বলছেন যেন পরের বার আরও বড় করে মেলা হয়। আমরা যেন অকাল বোধন রামচন্দ্র করেছিলেন, এটাও যেন আমরা অকালে সেই রকমই শারদ উৎসবকে নিয়ে আসতে পেরেছি অন্তত কাশীপুরে। আর অরিত্র ঘোষ ও বাইরে থেকে পড়াশোনা করে এসছে, এতদিন পর্যন্ত নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল, কাজের মধ্যে ছিল। এবার থেকে ও আমাদের সঙ্গে যোগ দিয়েছে, ফলে এবারে আমাদের শক্তি আরও বেড়ে গিয়েছে এবং সমাজসেবার ক্ষেত্রে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি যেভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনেও তেমনই কাজ করে চলবে আমাদের নেতা অজয় ঘোষ তার নেতৃত্বে। ধন্যবাদ। কেমন লাগছে? না, আজকে হচ্ছে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। এই কাশীপুর অঞ্চলে বিভিন্ন ক্লাব তারা এক ছাতার তলায়, তাই সমন্বয় সমিতি সারা বছরব্যাপী চলে। কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যদি বলি, এই বার্ষিক এই রক্তদান উৎসব, এটা উৎসব মানে আপনি দেখেছেন বিশাল একটা মেলা, এবং এখানে আমরা সাইকেল রিক্সা, সেলাই মেশিন, তারপর এমনি দু চাকার যে সাইকেল, ব্লাড ডোনেশন, সাইকেল ভ্যান, এই সমস্ত, এবং ল্যাপটপও দিল একটা কৃতি ছাত্রের হাতে ল্যাপটপ, শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছে যার শুনতে অসুবিধা হচ্ছে তার। এই যে নানান দিক দিয়ে নানান প্রয়োজনে পাশে দাঁড়ানো ক্লাব সমিতি, তার নেতৃত্বে রয়েছেন শ্রী অজয় ঘোষ। হয়ে গেছে আজকে মেগা রক্তদান শিবির এবং স্বাবলম্বীকরণ এবং অন্নদান, শীতবস্ত্রদান আছে। আপনি সেই মেগা রক্তদান উৎসবে উপস্থিত হয়েছেন অজয় ঘোষ, মানে অজয়দার তত্ত্বাবধানে 4 দিনব্যাপী উৎসব চলছে, কি বলবেন? না, অজয় ঘোষ খুব ভালো সংগঠক, সমাজসেবী, আমি তাকে দীর্ঘদিন চিনি। তার সভাপতিত্বে কাশীপুর ক্লাব সমন্বয় কমিটি 4 দিনের উৎসব করছে। তার মধ্যে আজকে মেগা রক্তদান উৎসব, স্বাবলম্বীকরণ, অন্নদান ও শীতবস্ত্রদান হবে। এটা ভীষণ প্রশংসার যোগ্য। অজয়কে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। 7টি ব্লাড ব্যাংক এসেছে, আমি দেখেছি সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে নিয়ে 7টি ব্লাড ব্যাংক, যেটা বলেছে মেগা রক্তদান শিবির সেই রকমই হবে। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।